দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের মোহনা গ্রামের ক্ষুদে প্রতিভা মিথি সরকার মাত্র ১ বছর ৭ মাস বয়সেই ন্যাশনাল বুক অফ রেকর্ডসে স্থান করে নিয়ে নজির গড়েছে। মাত্র ২ মিনিট ৩২ সেকেন্ডে ছবির সাহায্যে ১১০টি বস্তু, ২০টি ফল, ১০টি যানবাহন ও ৬টি রং সঠিকভাবে শনাক্ত করে তাদের নাম বলেই জাতীয় স্বীকৃতি অর্জন করেছে সে। মিথির বাবা মৃণাল সরকার, মা মোস্তারিফা খাতুন ও দাদু আফসার আলী জানান, খেলতে খেলতেই বিভিন্ন ছবি, রং ও দৈনন্দিন জিনিস চিনতে শেখানো হতো তাকে। পরিবারের নিয়মিত উৎসাহ ও অনুশীলনই এই সাফল্যের মূল চাবিকাঠি। মিথির এই কৃতিত্বে আনন্দে ভাসছে মোহনা গ্রাম। স্থানীয়দের মতে এটি শুধু পরিবারের নয়, সমগ্র দক্ষিণ দিনাজপুর জেলার গর্ব। সকলের আশা, ভবিষ্যতেও মিথি আরও বড় সাফল্য অর্জন করে জেলার নাম উজ্জ্বল করবে। মোহনা থেকে নাজমুল সর্দারের রিপোর্ট, RNTV নিউজ। আচ্ছা, মাত্র ১ বছর ৭ মাস বয়সে এই সাফল্যের পিছনে কিভাবে প্রস্তুতি নিয়েছেন বাচ্চাটার পিছনে? প্রস্তুতি বলতে আমি সেরকম কিছু করিনি। ওর মা এবং মাসি দুজন মিলে এগুলো শিখিয়েছে ওকে। তো ওকে কোনোদিন জোর দেওয়া হয়নি বা চাপ দেওয়া হয়নি পড়াশোনার বিষয়টা নিয়ে। ওকে খেলার ছলে সমস্ত কিছু ওরা শেখাতো। যেমন খেলনার কোনো আইটেমস দেখে ইংলিশে নাম বলা, ছোটোবেলা থেকে ওইগুলো প্র্যাকটিস করানো হতো। আচ্ছা, ন্যাশনাল বুকস অফ রেকর্ডসের নাম তোলার প্রক্রিয়াটা কি? বুকস অফ রেকর্ডসের বলতে এখানে ইন্ডিয়ান বুক অফ রেকর্ড, ন্যাশনাল বুক অফ রেকর্ড অনেকগুলো রেকর্ডসের আছে। আপনাদের অনলাইনে এগুলোকে অ্যাপ্লাই করতে হয়। অ্যাপ্লাই করার পর মানে ফর্ম ফিল আপটা করতে হয় প্রথমে। অ্যাপ্লাইটা করার পরে অ্যাপ্রুভ যদি ওরা করে, মানে ক্যাটাগরি ওয়াইজ, সেই ক্যাটাগরিতে এক একটা ভিডিও পাঠাতে হয়। সেই ভিডিওটা পাঠাতে হয় আনকাট ভার্সনে, অর্থাৎ কোনো এডিটিং চলবে না সেই ভিডিওটাতে। অর্থাৎ সেই টাইমের মধ্যে বাচ্চারা কত কী বললো না বললো, সেই সমস্তটা আনকাট ভার্সনে ওদেরকে পাঠাতে হয়। এবং তারা যদি অ্যাপ্রুভ করে দেয়, তারপরে নামটা আসে ওখান থেকে। আচ্ছা, মিথি ঠিক কোন কৃতিত্বের জন্য এই স্বীকৃতি পেয়েছে? মিথি একটা ক্যাটাগরি ছিল, যে ক্যাটাগরিতে আছে যে ১০৫টা অবজেক্টকে চিহ্নিত করা, ১০টা ভেহিকলস, ৬টা কালার। আচ্ছা, এত ছোট শিশুকে শেখানোর সময় কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন আপনারা গার্জিয়ান হিসেবে? মুখোমুখি বলতে আমরা সেরকম ওকে তো কোনো চাপ দিইনি, তো চ্যালেঞ্জের মুখোমুখি সেরকম হতে হয়নি। কারণ ওকে যদি আমরা কোনো বাচ্চাকে যদি খেলার ছলে কিছু শেখাই, তাহলে বাচ্চারা নিজে শিখতে আগ্রহী হয়ে ওঠে। তো বাচ্চাকে আপনারা চেষ্টা করবেন যে কোনো কিছু খেলনা দিয়ে বা কোনো কিছু খেলার মাধ্যমে শেখানোর চেষ্টা করবেন, তো বাচ্চারা খুব তাড়াতাড়ি সেটাকে ক্যাচ করে নেয়। কিন্তু আমরা যদি একটা বই দিয়ে ওকে শেখানোর চেষ্টা করি বা বই দিয়ে জোর করে ওকে বসিয়ে দিই, তখন কিন্তু বাচ্চাদের একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতেই হবে। আচ্ছা, এই সাফল্যের খবর পাওয়ার পর পরিবারের অনুভূতি কি ছিল, বা আপনার গার্জিয়ান হিসেবে অনুভূতিটা কিরকম ছিল? যখন 4th জুলাই এই নিউজটা পাই, যখন আমাদের ইমেল মারফত নিউজটা আসে, তখন আমাদের রিয়াকশান খুব ভালো ছিল এবং আমাদের আত্মীয় স্বজন পরিবারের মধ্যে একটা মানে বেশ আনন্দ মুহূর্ত ছিল সেই সময়। আমরা ওয়েট করছিলাম যে কবে আমরা ট্রফিটা পাবো বা এগুলো কবে পাবো। আচ্ছা, অন্য বাবা মায়েদের আপনারা কি বার্তা দিতে চান এই বিষয়ে? অন্য বাবা মাদের একটা কথাই বলবো যে বর্তমান যুগটা হচ্ছে যে আমরা মোবাইল বাচ্চাদের হাতে দিচ্ছি। মোবাইল খারাপ কাজে ইউজ করা যায়, ভালো কাজে ইউজ করা যায়। কিন্তু আমরা মিথিকে মোবাইলটা দিয়েছি, তাকে এই ভিডিওগুলো দেখানোর জন্য দিয়েছি, A ফর অ্যাপেল, B ফর বল। ও সেই ভিডিওগুলো দেখে, তাতে ওর মাইন্ডের মধ্যে সেট হয়ে গেছে যে ওইখানে যে জিনিসগুলো দেখছে আর আমরা যে জিনিসগুলো দিচ্ছি তাকে দেখাচ্ছি, তো সেই জিনিসগুলো সে সম্পর্কে আগ্রহী হয়ে উঠছে। ফলে বিভিন্ন জিনিস, অবজেক্টের নামও খুব তাড়াতাড়ি ক্যাচ করতে পারছে। তারাও যেন এই কাজটা করে যে মোবাইলে যেন কোনো কিছু তার মানে আপনার বাচ্চাকে মোবাইল টোবাইল কিছু দিতেন না? মোবাইল দিয়ে, কিন্তু আমরা সেই জিনিসগুলো দেখাই যেগুলো ওর দরকার। মানে দরকারি জিনিসগুলো শুধুমাত্র আমরা দেখাই। আচ্ছা। যেমন আমরা যদি দেখাই যে A ফর অ্যাপেল, B ফর বল, এটাকে অ্যাপেল বলে, এটাকে বল বলে, ওটাকে জিরাফ বলে, এটাকে জেব্রা বলে, ওকে আমরা ভিডিওতে সেই জিনিসগুলো দেখাই। আচ্ছা, আপনার নাম এবং ঠিকানাটা একটু বলবেন? আমার নাম মৃণাল সরকার, আমার বাড়ি হচ্ছে মোহনাতে।